আজকে বানাবো পমফ্রেট মাছের ঝাল। তার জন্য তো আমি পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এটাকে প্রথমে লেবু আর নুন দিয়ে মাখিয়ে রেখে সেই জলটা ফেলে দিয়ে তারপরে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এতে পমফ্রেট মাছের একটা স্মেল আছে, ওইটা চলে যাবে, ভালো লাগবে। তো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, এবার মাছগুলোকে ভেজে নেব। বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, এতে বেশ একটা সর্ষের তেল আমি দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি গ্যাসটা একটু কমিয়ে দেবো। এবার মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দেবো। মাছগুলো আমি সব কটা দিয়ে দিয়েছি ভাজতে, মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। ভাজাগুলো তুলে নিয়েছি, খানিকটা তেল আছে, ওর মধ্যে আরেকটু তেল আমি দিয়ে দেবো। আমি একটা বড় পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। ভালো করে আদা রসুন বাটাটাকেও একটু ভেজে নেব। আর আদা রসুন বাটাগুলো একটু ভাজা হয়ে যাচ্ছে, এবার আমি টমেটো কুচি দিয়ে দেবো। একটা ছোট্ট টমেটো কুচিয়ে নিয়েছি, দিয়ে দিই। একটু নুন দিয়ে দেব, আর একটু হলুদ দিয়ে দেব, 1/2 চামচ। এটা দিয়ে হালকা করে একটু ভেজে নেব। 1 চামচ সর্ষে পোস্ত বাটা দিয়ে দেব, খুবই অল্প একদম। এই ছোট চামচের আমি 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাগুলোকে একদম কষে তেল ছাড়িয়ে নেব। আমার মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবার আমি একটু জল দিয়ে দেবো। সর্ষে আছে যেহেতু বেশি কষবো না, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। এই মাপ মতো জল দিয়ে দিয়েছি, বেশি ঝোল করব না, একদম হালকা অল্প অল্প মাখা মাখা করব, তাই জলটা অল্প দিয়েছি। এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমার ঝালটা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। তো রেডি আমার পমফ্রেট মাছের ঝাল। কেমন লাগলো? ভালো লাগলে আপনারা একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। থ্যাংক ইউ।